হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবার আশা করি দেওয়ালি খুব ভালো কেটেছে। সবার এই বছরটা খুব ভালো কাটুক। আর 2 মাস দেখতে দেখতে বছরটা কেটে যাবে। নতুন বছর সবার খুব সুন্দর কাটুক। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। বেলঘড়িয়া থেকে বিরাটি থেকে ট্রেনে করে আমি চলে যাব মধ্যমগ্রামের উদ্দেশ্যে। আমার ফটোগ্রাফার ভাই আমাকে সেদিন নিতে এসেছিল। হ্যাঁ, এটা সেই শ্যুট মহাকালী, যেটা তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, প্রণাম। এলাম আমার শ্যুটের উদ্দেশ্যে সেই লোকেশনে। তো চলো, এখানে ব্যাকগ্রাউন্ড কমপ্লিট করেছিল ওরা, তো কিছুটা বাকি ছিল। তো আমাকে এখানে রেডি হওয়ার জন্য আমার মেকআপ আর্টিস্ট বসিয়ে দিল। তো আমি এখানে রেডি হচ্ছিলাম সেই দিনটা, যেদিন আমার এই শ্যুটটা ছিল। এই শ্যুটটার প্রস্তুতি আমি নিয়েছিলাম ঠিক 72 ঘন্টা আগে থেকে। কারণ আমার কাছে এই শ্যুটটা একটা পরীক্ষা ছিল। কারণ কিছুদিন আগে বা কিছু মাস আগে আমার সাথে কিছু জিনিস ঘটে, তার জন্য আমি মেন্টালি দিক থেকে, ফিজিক্যালি দিক থেকে একটু ভেঙে পড়ি। তো যাই হোক, ভগবান চেয়েছে তোমাদের আশীর্বাদে সেদিন আমি শ্যুটটা কমপ্লিট করতে পেরেছিলাম। দেখতেই পাচ্ছ, সেদিন আমি অনেকটাই হ্যাপি ছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম আমি পারবো না, আমি একদমই পারবো না। তো তারপর এই যেই মানুষটাকে দেখছো, এই মানুষটা এতটা সাপোর্ট করেছে, তার মুখের দিকে তাকিয়ে, আমার কিছু প্রিয় মানুষের মুখের দিকে তাকিয়ে সেদিন আমি পেরেছি। সত্যি আমি পেরেছি। তোমাদের এত ভালোবাসা আমাকে পাড়িয়েছে, আমার মনকে শক্ত করিয়েছে। আমার কাছে ফটো, ভিডিও এগুলো আমার কাছে অনেকটাই প্রিয়। তো চলো, আমি রেডি হয়ে গেছি। এই যে শ্যুটের কিছু বিটিএস আমি তোমাদের সাথে শেয়ার করছি। একটা শ্যুটের পিছনে কতটা খাটনি করতে হয় বা কতটা কি করতে হয়, সেটা হয়তো দূর থেকে বসে বা ছবি বা ভিডিও দেখলে বোঝা যায় না। তো এখানে যারা কাজ করে বা করেছে বা করছে, তারাই একমাত্র জানে। এই শ্যুটটার পেছনে ওদের টানা 12 ঘন্টা পরিশ্রম ছিল। তার সাথে আমারও হয়তো ছিল। ওদের মতন হয়তো আমি অতটা করতে পারিনি। তো আমি দেখতে দেখতে চলে এলাম আমার বাড়ির উদ্দেশ্যে। এই যে অনেকেই আমাকে বলে, তুমি মাস্ক পরেছো কেন, মাস্ক পরে ভিডিও করো কেন, মাস্ক পরে বেরো কেন? আমার কিছু প্রবলেম আছে শারীরিক, তার জন্য আমাকে মাস্কটা ক্যারি করতে হয়। আমার ডাস্ট অ্যালার্জি আছে, তার জন্য মাস্কটা ক্যারি করি। এই যে আমাকে সেই আলতা দিয়ে আমার জিভটা লাল করে দিয়েছিল। আর এই সেই মানুষগুলো যার জন্য বা যাদের জন্য এই শ্যুটটা এত সুন্দর হয়েছে। তো চলো, ভিডিওটা তোমরা দেখে নাও। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আয়নার উল্টো দিকের মানুষটাকে সবসময় ভালো রাখবে। ওই মানুষটার হাসি যারা কেড়ে নিতে আসবে, তখন লক্ষ্মী নয় কালী হও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের জন্য এতটাই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসতে চলেছি।